হুম। আবার এই, এই, এই। এই। হুম। গুড। এরপরে দেখুন বি। পি। হ্যাঁ। সি। সি। ডি। ডি। ই। ই। এফ। 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 জি। জি। এইচ। 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 আই। আই। জে। জেই। জে। জেই। কে। এই। কে। এই। এল। এল। এম। এম। এন। এন। ও। ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছেন? আপনার আওয়াজ আমি জি। শুনতে পাচ্ছি না ও। ক্লিয়ারলি। এখন কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। জি জি জি, বলুন। ও। ও। হ্যাঁ, গুড। থি। টি। ফি। টি। কিউ। 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 আর। 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 এস। 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 টি। 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 ই। ইউ। ইউ। ভি। ই। ডাব্লিউ। 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 এক্স। এক্স। ওয়াই। ওয়াই। জেড। জেড। হুম। তাহলে এই যে রেড কালার গুলো শুধু খেয়াল করবেন, বাকিগুলো কিন্তু স্বাভাবিক নর্মাল। দেখুন এই, এই, জে, কে, ও, পি, কিউ, টি, ভি, ডাব্লিউ, জেড। তাহলে এই রেড কালার গুলো বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু একদম সিম্পল। আপনি যেমন যেমন বলেছেন তেমনই। বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এল, এম, এন, আর, এস, ইউ, এক্স, ওয়াই। বুঝতে পারছেন? জি। আচ্ছা। দেখুন, এরপরে আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ। এই যে এখানে দেখুন প্রোনাউন, এই লেখাটা কি লেখা আছে বলুন তো? প্রোনাউন। স্পেশাল। জি, দেখতে পাচ্ছেন? প্রোনাউন এই লেখাটাকে দেখতে পাচ্ছেন নাকি ওই আগের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবিসি এগুলো? আগের গুলো রয়েছে, কোনো পরিবর্তন হয় না। ও আচ্ছা আচ্ছা। ওয়েট। জি, এখন দেখতে পাচ্ছেন? এখন কি দেখতে পাচ্ছেন? Yes, sir. জি। দেখুন এই যে এই লেখাটা প্রোনাউন, কি লেখা এটা বলুন তো? প্রোনাউন। প্রোনাউন। অর্থাৎ ওই যে আমরা আই, ইউ, হি, সি, অর্থাৎ আমি, তুমি, সে, তারা, তোমরা, এই যে এগুলো, এগুলোকে কি বলা হয়? প্রোনাউন। এগুলোকে কি বলা হয়?
প্রোনাউন। ইংলিশে বলে প্রোনাউন। আচ্ছা, আপনি যেহেতু হেদায়েতুন নাহু পর্যন্ত পড়েছেন, অবশ্যই এটা এটা পড়েছেন, দমির পড়েছেন না? আনা, নাহনু, আনতা, আনতি, এই যেগুলো পড়েছেন না? জি জমির। জি জি জি, এই দমির, দমিরই এই ইংলিশে বলা হয় প্রোনাউন। এই দমিরকে কি বলে ইংলিশে? প্রোনাউন। জি। দেখুন, আই অর্থ আমি, আই অর্থ আমি, আই অর্থ আমি। যেমন আমরা বলে থাকি আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। আই এম আ ওয়ার্কার, আমি একজন ওয়ার্কার অর্থাৎ যারা কাজ করে, শ্রমিক। তাহলে আই অর্থ কি? একজন শ্রমিক, হ্যাঁ। আমি। আই অর্থ আমি। আমি। ইউ, তুমি। ইউ আমি। অর্থ তুমি, ইউ অর্থ তুমি। ইউ। হুম। হ্যাঁ। এরপরে দেখুন, হি, হি অর্থ সে, হি অর্থ সে, হি অর্থ সে। সে। আচ্ছা, সে। এরপরে দেখুন, সি, সি অর্থ সে, সি অর্থ কি। কি? সে। কি হতো সে। এটা তালু ভাষা, দীর্ঘিকার, সি। এই উচ্চারণটা কি হবে বলুন তো? হি। সি, হ্যাঁ। তাহলে হি হবে পুরুষের ক্ষেত্রে, আচ্ছা। যখন একজন পুরুষ মানুষ হবে তখন তাকে কি বলা হবে? হি। আর যখন একজন মহিলা হবে তখন তাকে কি বলা হবে? সি। তখন কি বলা হবে? হি। সি। হ্যাঁ। যেমন আমি যদি বলি সে একজন ডাক্তার অর্থাৎ পুরুষ ডাক্তার, তাহলে আমি কিভাবে বলবো? হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, সে একজন পুরুষ ডাক্তার। আর যদি আমি বলি সে একজন মহিলা ডাক্তার, তাহলে কিভাবে বলবো বলুন দেখি? হি হ্যাঁ, শি ইজ ইজ আ ডক্টর, শি ইজ আ ডক্টর, সে একজন মহিলা ডাক্তার, সে একজন কি ডাক্তার? ডাক্তার। মহিলা ডাক্তার, গুড। হ্যাঁ, এরপর দেখুন, উই, উই, উই অর্থ আমরা, উই অর্থ আমরা, উই অর্থ আমরা, উই অর্থ কি? আমরা। আমরা। হ্যাঁ। ইউ, তোমরা, ইউ অর্থ তোমরা। তোমরা, ইউ অর্থ তোমরা। তাহলে আমরা বাংলাতে তুমি তোমরা দুই ভাবে ব্যবহার করে থাকি। যদি একজন হয় তাহলে আমরা বলি তুমি, আর যদি অনেকজন হয় তাহলে আমরা বলি তোমরা। কিন্তু ইংলিশে ইউ, ইউ একটাই ব্যবহার হয়, তুমিও ব্যবহার হয়, ইউ দিয়ে তুমিও বোঝায়, আবার ইউ দিয়ে তোমরাও বোঝায়। ওকে। এটা বছর বহু বছর ধরে ওটাই বুঝাইতেছে। জি জি জি, এক বচন বহু বচন দুইটাই ইউ দিয়ে বোঝায়। জি স্যার, হ্যাঁ বলিए। আচ্ছা, এরপরে দেখুন, দেই, তারা, দেই, এই উচ্চারণটা কি হবে? এই। দেই, এই। দেই, তারা, দেই অর্থ তারা। ইট, এটি, ইট অর্থ এটি, ইট অর্থ এটি। এটি। আচ্ছা। এবার আমাকে একটু বলবেন, আপনি শোনাবেন, এ থেকে, এই যে আই থেকে ইট পর্যন্ত বলুন। আই, হুম। আমি। হুম। ইউ, তুমি। গুড। হি, সে হুম। হুম। একজন পুরুষ, জি পুরুষের ক্ষেত্রে। জি। সে, সি, হুম। সে একজন মহিলা, গুড। মহিলার ক্ষেত্রে। সুন্দর। উই, আমরা। হুম। ইউ, তোমরা। গুড। দেই, তারা। হুম। ইট, এরপরে এটি। মাশাআল্লাহ, সুন্দর ইট, হয়েছে। এটি। হ্যাঁ, ইট, এটি। স্যার এখানে, স্যার এখানে যে ডে কইছি তাহলে ডি উচ্চারণ হয়েছে না? টি ডি কোনটা? উচ্চারণ ধরতে পারি না। কোনটা? এই যে টি, টি এইচ, তারা। ও, দেই, তারা। এটা এটা দেই না, তারা। দেই, দেই, কি হবে এটা? দেই। দেই। হ্যাঁ, দেই, তারা, দেই, তারা। দেই। দেই, তারা। হুম। আচ্ছা, এরপরে দেখুন আমরা কিছু ভার্ব পড়বো। এই যে দেখুন, আরবিতে যে ফেল আছে না, ফেল, জি। ফেল তো পড়েছেন। আদ-দরবু, এটা একটা জি। ফেল। আর নাসরু, এটা একটা ফেল। এরপরে আল আকলু, এটা একটা ফেল। তো এই প্রতিটা ফেল, এই ফেল, ইংলিশে এই ফেলকে কি বলে? ভার্ব। ইংলিশে কি বলে? ভার্ব। ভার্ব বলে।
ফেলকে ইংলিশে কি বলে? ভার্ব বলে। ফেলকে ভার্ব হ্যাঁ। বলে। হুম। তো আমরা এখন কিছু ভার্ব পড়বো। এই ভার্ব গুলোকে মুখস্থ করতে হবে, হ্যাঁ। এই ভার্ব গুলো, এখানে এমন কিছু ভার্ব দেওয়া আছে যেগুলো দৈনন্দিন কাজে আমাদের প্রতিনিয়তই, প্রতিদিন, প্রতিদিনই আমাদের এভরিডে, প্রতিদিনই আমাদের কি প্রয়োজন হয়। আমরা যখনই ইংলিশ বলতে যাব তখনই এই যে এই ভার্ব গুলোর সম্মুখীন হতে হবে আপনাকে। তো এই জন্য এই যে এখানে লিখে দিয়েছে মোস্ট পপুলার ইরেগুলার ভার্ব। মোস্ট পপুলার অর্থাৎ যেগুলো খুব বেশি ব্যবহার হয়, যেগুলো খুব জনপ্রিয়, যেগুলো কথার মধ্যে খুব বেশি ব্যবহার হয়। আচ্ছা দেখুন, ইট, এটা কি শুরুটা? ইট, ইট। ইট অর্থ খাওয়া, ইট অর্থ ইট খাওয়া। খাওয়া, বানানটা খেয়াল করবেন, EAT, ইট। ইট অর্থ খাওয়া, ইট অর্থ কি? খাওয়া। খাওয়া। উপরে আমরা আরেকটা ইট পড়েছি, এই ইট, এটার বানানটা IT। এটার বানানটা কি? আই আর টি। ইট। ইট অর্থ এটি। ইট, তো এই ইট আর এই ইট, পার্থক্য বুঝতে পেরেছেন? বানানের মধ্যে পার্থক্য, উচ্চারণ একই। এই ইট মানে এটি, আর এই ইট মানে খাওয়া। আচ্ছা এরপরে দেখুন, ড্রিঙ্ক, পান করা। ড্রিঙ্ক অর্থ পান করা। ড্রিঙ্ক অর্থ কি? ড্রিঙ্ক, ড্রিঙ্ক পান হুম। করা। ইট অর্থ খাওয়া, ড্রিঙ্ক অর্থ পান করা। হুম। ড্রিঙ্ক, রিড, ড্রিঙ্ক, পড়া। রিড অর্থ পড়া। রিড অর্থ রেড, রেড করা। পড়া। রাইট, লেখা। রাইট অর্থ লেখা। রাইট অর্থ কি? লেখা। রাইট লেখা। বাই, কেনা। বাই, কেনা। বাই অর্থ কেনা, কেনা। সেল, বিক্রি করা। সেল অর্থ বিক্রি করা। বিক্রি করা। গিভ, দেওয়া। গিভ অর্থ দেওয়া। দেওয়া, টেক, এটা কি উচ্চারণটা বলেন দেখি? টেক, টেক, নেওয়া। টেক অর্থ কি? টেক নেওয়া, নেওয়া। মেক, তৈরি করা। মেক অর্থ তৈরি করা। তৈরি করা। ব্রেক, ভাঙা। ব্রেক অর্থ ব্রেক ভাঙা। ভাঙ্গা। হুম। বিল্ড, নির্মাণ করা। বিল্ড অর্থ নির্মাণ করা। বিল, হ্যাঁ, বিল্ড, বিল্ড। বিল, হুম। বিল্ড, উচ্চারণটা কি হবে? বিল্ড, বিল, বিল। নির্মাণ করা। ইয়েস। হুম। এরপরে দেখুন, ডিস্ট্রয়, ডিস্ট্রয়। ডেস্ট্রয়, ট্রাই না, এটা ট্রয়, ট্রয়। ট্রয়, ডিস্ট্রয়, ডেস্ট্রয়, ধ্বংস করা। ডেস্ট্রয়, হুম। ডিস্ট্রয় অর্থ ডেস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় অর্থ ধ্বংস করা। ধ্বংস করা। হুম। আচ্ছা বলুন, এখান থেকে আমাকে এ পর্যন্ত শোনান, ডিস্ট্রয় পর্যন্ত। ইট খাওয়া। গুড। এরপরে ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ড্রিঙ্ক। ড্রিঙ্ক, ড্রিঙ্ক, গুড। পান ড্রিঙ্ক, করা। ড্রিঙ্ক, ড্রিঙ্ক পান করা। সুন্দর। হুম। ড্রাইভ করা। এই যে আপনি ডান বাম একসাথে এট, ডান বাম মিলিয়ে বলবেন। ডান বাম মিলিয়ে পড়লে সুবিধা হবে পড়তে। এই যে যেমন দেখুন, ড্রিঙ্ক, এটা পান করা। এর বিপরীত খাওয়া, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা। রিড পড়া, রাইট লেখা। বাই কেনা, সেল বিক্রি করা। তাহলে পড়তে সুবিধা হবে বিপরীত যে অর্থগুলো আছে সেটার জন্য। জি বলুন। রিড। ওকে। এখানে রেড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, এই যে মেক খেয়াল করুন, তৈরি করা। উচ্চারণগুলো একটু খেয়াল করবেন, হ্যাঁ। এটা টেক, টেক, টেক। টেক, টেক, নেওয়া। টেক, টেক অর্থ নেওয়া। টেক অর্থ টেক নেওয়া, এরপরে মেক তৈরি করা, গুড। মেক। এই জন্য আমরা মেক, যারা ওই যে গাড়ি ঘোড়া ঠিক করে, অর্থাৎ মোটরসাইকেল, প্রাইভেট কার বা যে কোনো ধরনের, এদেরকে আমরা কি বলে থাকি? মেকার। কি বলি এদেরকে? মেকার। মেকার। হ্যাঁ, মেকার মানে কি? যারা তৈরি করে গাড়ি, যারা
মনে করেন আপনার কোনো গাড়ি নষ্ট হলো, তো তাদের কাছে গিয়ে দিয়ে দিয়ে আসবেন না, বলবেন যে এটা ঠিক করে দেন, অর্থাৎ ওরা নতুন ভাবে মেরামত করে। তো মেরামত করা বা তৈরি করা, হুম, এই যে মেক থেকে মেকার হয়েছে, মেক থেকে কি মেকার। ওকে। জি। এইটা। হ্যাঁ। ওকে। তাহলে মেক অর্থ তৈরি করা, মেক অর্থ তৈরি করা। হুম। এই তৈরি করা। হুম। আহ, ব্রেক, ট্রাক। এটা ব্রেক। 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 হুম। ভাঙা। ব্রেক ভাঙ্গা। হুম। ব্রেক ভাঙ্গা। বা বিল্ড। 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 বিল্ড নির্মাণ করা, বিল্ড গুড। নির্মাণ করা। হুম। এরপরে ডেস ডেস্ট্রয়। ডেস্ট্রয়। ডেস্ট্রয় ধ্বংস। ডেস্ট্রয়। ডেস্ট্রয়। ডেস্ট্রয় হুম। ধ্বংস করা। হুম। ডেস good, ডেস্ট্রয় ধ্বংস করা। সুন্দর। হুম। এরপরে লার্ন শিখা। হুম। লার্ন শিখা। ও আচ্ছা আচ্ছা, এগুলো তো পড়ায়নি, গুড। দেখুন, শিক্ষা এগুলো দেওয়া। দেখুন। লার্ন মানে শেখা, লার্ন অর্থ শেখা। লার্ন অর্থ কি শিখা। শেখা। ওই যে আপনি যে শিখছেন, এটা কি, এটাকে কি বলে, লার্ন। এটাকে কি বলে, লার্ন। শিখা। হুম। আর টিচ, শিক্ষা দেওয়া, টিচ, শিক্ষা দেওয়া। আমি যেটা করছি এটা কি করছি, টিচ। তো এই টিচ থেকেই টিচার, যিনি শিক্ষা দেন তাকে কি বলে, টিচার। এই টিচার টিচার। কোথা থেকে এসছে, এই টিচ থেকে, টিচ থেকেই টিচার। আচ্ছা, তাহলে লার্ন অর্থ শেখা, টিচ অর্থ শিক্ষা দেওয়া। আচ্ছা, এরপরে দেখুন, বিট, মারা। বিট অর্থ মারা, বিট অর্থ কি, হিট মারা। হ্যাঁ, ফরগিভ, ক্ষমা করা, ফরগিভ। ফরগিভ ক্ষমা করা। ফরগিভ অর্থ ক্ষমা করা। ক্ষমা করা। আচ্ছা, এরপরে দেখুন, গো, যাওয়া, গো অর্থ গো যাওয়া। যাওয়া। খাম, আসা, খাম অর্থ আসা। আশা। স্ট্যান্ড, দাঁড়ানো, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। স্ট্যান্ড দাঁড়ানো। সিট, বসা, সিট অর্থ বসা। বসা। ডু, করা, ডু অর্থ করা। করা। স্টপ, থামা, স্টপ অর্থ থামা। থামা। উইন, জয়লাভ করা, উইন অর্থ জয়লাভ করা। উইল। হুম। উইন না ওয়েল হইব। উইন। উইন উইন, জয়লাভ হ্যাঁ, করা। এটা উইন, উইন জয়লাভ করা। লুজ, হারা, লুজ অর্থ ইউজ। লুজ। হুম, হারা। লুজ, হ্যাঁ, লুজ, লুজ, হারা, লুজ অর্থ হারা। হারা। আচ্ছা। হ্যাঁ, এবার আপনি আমাকে এই যে লার্ন থেকে লুজ পর্যন্ত বলুন। লার্ন শেখা। টিচ শিক্ষা দেওয়া। হুম। বেস্ট। হুম। এটা বেস্ট মারা। বিট, ব্যাট না, এটা বিট। বিট। হুম। বিট মারা। ফরগিভ ক্ষমা করা। হুম। গো যাওয়া, কাম আসা। হুম। এই যে খেয়াল করুন স্ট্যান্ড। এখানে, গো অর্থ যাওয়া, কিন্তু এই যে খাম, এখানে কিন্তু কাম বলবো না, আমরা কি বলবো, খাম। খাম। খাম খাম, খ খাম, উচ্চারণ হইব। আসা। খাম হিয়ার, এই যে ব্রিটিশরা খাম। উচ্চারণ করে কিভাবে, খাম হিয়ার, খাম হিয়ার। ওরা কিন্তু কাম হিয়ার এখানে এরকম বলে না, খাম হিয়ার, খাম হিয়ার। তো আমাদেরকেও এইভাবে উচ্চারণটা করতে হবে যেন পরবর্তীতে আর সংশোধন করতে না হয়। হুম, বলুন, খাম, আশা। খাম। খাম অর্থ আশা। হুম। স্ট্যান্ড দাঁড়ানো। হুম। স্ট্যান্ড দাঁড়ানো। সিট বসা। হুম। ডো করা। স্টপ থামা। উইন জয়লাভ করা। এটা এটা আবার বলুন লস। তো, এই যে থামা, এটার ইংলিশ। স্টপ। হ্যাঁ, স্টপ, স্টপ। স্টপ। হুম। স্টপ। থামা, জি। উইন জয়লাভ করা। হুম। লস। হ্যাঁ, লুজ অর্থ হারা। হারা। আচ্ছা, গুড। তো আজকে আমরা এতটুকুই থাক। আজকে এই ভার্ব গুলো সুন্দর করে মুখস্থ করবেন, ঠিক আছে? এই ভার্ব গুলো মুখস্থ করবেন, মুখস্থ করে
আপনি নিজে নিজে বলার চেষ্টা করবেন, ও প্রয়োজনে অন্য কাউকে ধরতে দিবেন, আপনি পারেন কিনা সে জিজ্ঞাসা করবে, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এইভাবে যত বেশি পড়বেন এই ভার্ব গুলো, তত বেশি আপনি যখনই সামনে আসছে আমাদের প্র্যাকটিস, অনেক পরিমাণ প্র্যাকটিস থাকবে, প্র্যাকটিসে আপনি যখন জিজ্ঞাসা করা হবে সাথে সাথে আপনাকে বলতে হবে। তো এই জন্য যত বেশি ভার্ব মুখস্থ করবেন ভালো করে, তত আপনি বলতে পারবেন ইংলিশে, যখন কোনো কিছু বলতে যাবেন আপনার ভার্ব আগে লাগবে। তো এই জন্য এই ভার্ব গুলো সুন্দর করে মুখস্থ করবেন, হ্যাঁ। ভার্বগুলো খুব বেশি কঠিন না, কিন্তু মুখস্থ যদি না থাকে তাহলে কি যখন বলতে যাবেন তখন কিন্তু আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে। তো এই জন্য ভার্বগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে। ঠিক আছে? এগুলো তো সব ফেল, হ্যাঁ? জি। মানে এগুলো তো সব ফেল। হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ফেল, এগুলো সব ফেল, সব ভার্ব এগুলো। আরো সামনে আছে এই যে এই ভার্ব গুলো আছে নিচে। তো আজকে নিচের গুলো পড়ছি না, আজকে এই পর্যন্ত পড়ছি, লুজ পর্যন্তই পড়ছি। তো এই ফেল গুলো, এই ভার্ব গুলো সুন্দর করে মুখস্থ করবেন। আর উপর থেকে এই যে এই অ্যালফাবেট বা বর্ণমালা, এই অ্যালফাবেট গুলো একটু ঠিক করে ফেলবেন। যা অনেকগুলোই ঠিক আছে আলহামদুলিল্লাহ, তবে কিছু কিছু জায়গায় একটু ঝামেলা আছে, বিশেষ করে রেড কালার গুলো, এগুলো একটু পড়ার রেড সময় কালার খেয়াল করবেন। রেড কালার সবার এগুলোই মনে হয় জামালা, এই জন্য মনে হয় আগে হ্যাঁ দিয়ে হ্যাঁ রাখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো মূলত রেড কালার করে দেওয়ার কারণেই এটা, যেন স্টুডেন্ট যারা আছে ওনারা যখন পড়বেন তখন যেন খেয়াল করে পড়েন যে এগুলো একটু ডিফিকাল্ট উচ্চারণ। তো আচ্ছা, রেড আজকে, কালার গুলো আমি একবার বলি, জি দেখেন জি, হয় কিনা। জি জি বলুন বলুন। রেড কালার গুলো হ্যাঁ হ্যাঁ বলুন। এই, হ্যাঁ এই, গুড, সুন্দর, হ্যাঁ। জেই, গুড। খেই, খেই, খেই। হেই, হুম। এরপরে, ও, ও, কি সুন্দর, ও, মাশাআল্লাহ, সুন্দর, হুম। ও, পি, ফি, এটা পি না, ফি, ফ, একদম ফ না আবার, ভি, পি আর ফি, ভি, পি আর ফ, ভি, এই দুটার মাঝামাঝি, ফি, ভি, ফি, জি, গুড। ভি, ভি, কিউ, 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 হুম, কিউ, সুন্দর, কিউ, 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 হুম। পি, টি, এ, টি, এটা টি, টি, ভি, ভি, হুম, গুড, বি, হুম, ভি, হ্যাঁ, গুড, ভি, ডাব্লিউ, গুড, মাশাআল্লাহ, সুন্দর, ভেরি গুড, ডাব্লিউ, হ্যাঁ, জেড। হুম, সুন্দর, এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এই পড়াটা একটু পড়বেন, আর এই যে এগুলো মুখস্থই আছে, এরপর আরেকবার পড়ে ফেলবেন। আর বিশেষ করে এই যে ফেল গুলো সুন্দর করে মুখস্থ করবেন। ঠিক আছে? হুম। যখন মুখস্থ করবেন, মুখস্থের সময় বানানগুলো খেয়াল করবেন, হ্যাঁ। বানানগুলো একটু একটু খেয়াল করবেন। যদি বানান খেয়াল না করেন তখন কিন্তু যখন পড়াটা, এই যে এই ফেল গুলো, এই ভার্ব গুলো যখন কোথাও দেখবেন লেখা, তখন কিন্তু বুঝতে পারবেন না। অনেক সময় লেখা একরকম থাকছে, উচ্চারণ কিন্তু আরেক রকম হচ্ছে। যেমন এই যে এটা দেখুন, রাইট, এই লেখাটা কি লেখা আছে? রাইট রাইট। লেখা, কিন্তু এটার বানানে কিন্তু ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে। তো উচ্চারণের ক্ষেত্রে ডাব্লিউটা আসবে না, বাকি এই যে রাইট যেটা